হুম সকাল থেকে উঠে রাত্রেবেলা শুতে যাওয়া পর্যন্ত যেই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি তার প্রত্যেকের মধ্যে কিছু না কিছু অর্গ্যানিক রয়েছে। যেরকম সকালবেলা উঠে কি করি, আমরা ব্রাশ করি, তাই তো? এই যে টুথপেস্ট, সেটা হচ্ছে অর্গ্যানিক। শুতে যাচ্ছি, শোয়ার আগে বাঙালি পরিবার বোরোলিন মেখে শোয়, তাই তো? রুটে সেই বোরোলিনটা পর্যন্ত অর্গ্যানিক। বিছানার চাদরে বসে আছিস, এই যে সুতির চাদর, সেটাও অর্গ্যানিক। ঠিক আছে, যাই হোক, তো এইবার আসি আসল টপিকে। এই যে অর্গ্যানিক কেমিস্ট্রির এই যে জিনিসগুলো, কম্পাউন্ডসগুলো, সেগুলো বলে যে এগুলো ল্যাবে তৈরি করা যায় না। ঠিক আছে, যেগুলো অর্গ্যানিক, যেরকম ফুল, ফল, ভেজিটেবলস, প্লান্টস, এগুলো ল্যাবে তৈরি করা যায় না, এটা আগে মানা হতো। কিন্তু ফ্রেডরিক ভোলার, উনি একজন সায়েন্টিস্ট, উনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে না, অর্গ্যানিক কম্পাউন্ডকেও ল্যাবে তৈরি করা যায়। উনি কী তৈরি করেছিলেন? উনি ইউরিয়া তৈরি করেছিলেন। ইউরিয়া তৈরি করে উনি দেখিয়েছিল। কি সেই জিনিসটা কি? NH2CO NH2, সিম্পল ফর্মুলা ইউরিয়া, এইভাবেও লেখা যায়, মানে NH2টা দুবার অ্যান্ড CO। ঠিক আছে, এই দিয়ে মনে রাখবি। আচ্ছা, গ্রিনটা তো তাহলে ফার্স্ট অর্গ্যানিক কম্পাউন্ড যেটা ল্যাবে তৈরি করা হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে ইউরিয়া। আচ্ছা, এবারে আমি নেক্সট টপিকে চলে যাব। সেটা মেইন টপিকে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির দুটো টার্ম আছে, একটা হচ্ছে ক্যাটিনেশন আর একটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। ক্যাটিনেশন কি? দুটো টার্ম, একটা হচ্ছে ক্যাটিনেশন আর একটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন মানে এই যে কার্বনের যে ক্ষমতা নিজের সাথে নিজের লিঙ্ক করার, সেইটাকে বলা হয় ক্যাটিনেশন। হ্যাঁ, অ্যান্ড টেট্রাভ্যালেন্সি মানে এই যে ওর যে ভ্যালেন্সি কত, 4 তো, এইটাকেই বলা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। ঠিক আছে, তো এইটা হচ্ছে টু ইউনিক নেচার অফ কার্বন। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে চলে আসবো টপিকে, সেটা হচ্ছে, আচ্ছা, আইসোমেরিজমে পরে যাব, আগে আমি জেনে নেব এই যে হাইড্রোকার্বন, এরা কি? হাইড্রোকার্বন, হাইড্রোজেন অ্যান্ড কার্বনকে মিলিয়েই হচ্ছে হাইড্রোকার্বন, নাম শুনেই বোঝা যাচ্ছে। অ্যান্ড এরা জিনিসটা কি, এরা কি মানে কি ধরনের হয়? এইটা হচ্ছে প্রথমত দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে সাইক্লিক। একদম প্রথম থেকে বলছি কিন্তু এগুলো অ্যালিফ্যাটিক, সাইক্লিক। আমি জানি না ভালো করে দেখা যাবে কিনা, আমি তো এখানে ফোকাস করে দিই বোর্ডে, কোনো ফোকাস হবে না। অ্যালিফ্যাটিক, সাইক্লিক। অ্যালিফ্যাটিকের মধ্যে দুটো পড়ছে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কি? কনসেন্ট্রেশন বেশি আছে যাতে সলভেন্টে, হ্যাঁ, মানে আর জায়গা নেই। স্যাচুরেটেড মানে যা মিশে গেছে, যা অ্যাড হওয়ার হয়ে গেছে, আর নতুন করে অ্যাড হওয়ার জায়গা নেই, সেই জন্যই সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড। তো সেই স্যাচুরেটেড যেই হাইড্রোকার্বনসগুলো, সেই তাদেরকে আমরা বলবো অ্যালকেনস। ঠিক আছে, কি বলবো? অ্যালকেনস। তার ফর্মুলা হচ্ছে CnH2n+2। অ্যান্ড আনস্যাচুরেটেড যেটা, সেটাকে আমরা বলবো অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। এরা হচ্ছে এর ডাবল বন্ড, এর ট্রিপল বন্ড, অ্যান্ড অ্যালকেনসের হচ্ছে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, এক্সাম্পল
মিথেন, একদম ফার্স্ট মেম্বার অফ আওয়ার অ্যালকেন হচ্ছে মিথেন। মিথেনের পরে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন করে এমনি এমনি করে আসছে। এনিওয়ে অ্যালকিনের কি ফর্মুলা, আমি এটাকে একটু বড় করে সুন্দর করে লিখিয়ে দিই। করে দিই। তো স্যাচুরেটেডের মধ্যে যে পজিশন হচ্ছে অ্যালকেন, সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে ফর্মুলা, আর এগুলো হচ্ছে তার এক্সাম্পল, মিথেন, ইথেন, প্রোপেন। মিথেনের হচ্ছে CH4, ইথেনের হচ্ছে C2H6, প্রোপেনের হচ্ছে C3H8। তো এই যে C3H8 আমরা এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি এই ব্যাপারটাই, এই জায়গাটাই যে কি করে এরা এগুলো হচ্ছে। হ্যাঁ অন করেছি। তো আমি প্রোপেনের এক্সাম্পল দিচ্ছি। প্রোপেন হচ্ছে C3H8, C3 কার্বন তিনটে কার্বন, চলো তিনটে কার্বন ড্র করে নিলাম, ঠিক আছে। এইবার এই প্রত্যেকটার সাথে একটা করে H লাগবে, প্রত্যেকটা মানে যেখানে জায়গা রয়েছে, যেরকম মাঝখানের কার্বনটার কিন্তু দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে এখানে নিচে, একটা হচ্ছে ওপরে। এই দুটো জায়গা কিন্তু ফিল আপ হয়ে গেছে, দুটোতে দুটো কার্বনের সাথে ও লিঙ্ক আপ করেছে বলে। তো এই যে সাইডের কার্বনগুলোতে না, সাইডের কার্বনগুলো কিন্তু তিনটে করে হাইড্রোজেন ক্যারি করতে পারবে, কারণ তিনটে জায়গায় ফাঁকা রয়েছে। ও এই কার্বনের সাথে বন্ড করেছে, তাই জন্য এই একটা শুধু এঙ্গেজড, বাকি তিনটেই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো সেখানে আমি প্রত্যেকটাতে হাইড্রোজেন বসিয়ে দেবো। এবার কাউন্ট করে দেখ কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে C3H8। ফর্মুলা কি, CN, N মানে 3, তিনটে, H2N plus 1, 2 into 3 plus 2, 2 3 are 6, 6 plus 2 8, মিলে যাচ্ছে। তো এরকম করে প্রত্যেকটা হাইড্রোকার্বনস কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এইবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে আনস্যাচুরেটেডে, সেটা হচ্ছে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনস। আনস্যাচুরেটেডে আসবো, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনের ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন অ্যান্ড ইথাইন। অ্যালকিনের জন্য ইথিন, অ্যালকাইনের জন্য ইথাইন। তো ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন। একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন ফার্স্ট অ্যালকেনে তো মিথেন ছিল, তো ওই মিথটা কোথায় গেল? মিথটা এখানে মিথ হয়ে গেছে, তো এখানে মিথটাকে আমরা ইউজ করছি না। কেন করছি না, তার কারণ ডাবল বন্ড হবে, এটার সাথে ডাবল বন্ড, এটা অ্যালকিন মানে সেখানে ডাবল বন্ড ইউজ করবো আমরা। তো ইথিন কিরকম হবে দেখ, সি এর সঙ্গে সি এরই ডাবল বন্ড হবে। আমরা কোথাও দেখতে পাবো না অর্গানিক কেমিস্ট্রিতে সি নিজের সাথে হাইড্রোজেনের ডাবল বন্ড করছে, তো সেটা কখনো পসিবল নয়। তো সিকে সি এর সাথে ডাবল বন্ড করতে হবে। তো বন্ড ক্রিয়েট করার জন্য, এটা মানে বন্ডের জন্য তো দুজনকে লাগবে, একজনও তো আর বন্ড ক্রিয়েট হয় না। লাইক দুজন বন্ধু, তারা খুব ভালো, মানে তারা খুব, দে আর বেস্ট ফ্রেন্ডস, দুজন তোর ক্লাসমেট দুজন, তো তারা বেস্ট ফ্রেন্ডস। তো তার জন্য তো বেস্ট ফ্রেন্ডস হতে গেলে তো অ্যাটলিস্ট মানে একের বেশি হতে হবে, নিজের সঙ্গে তো আর কেউ বেস্ট ফ্রেন্ড হয় না, তাই না? তো যাই হোক, তো সেই জন্য আমরা কিন্তু প্রথম মানে যেহেতু বন্ড ক্রিয়েট হচ্ছে একের বেশি, তাই জন্য আমরা এখানে মিথটা থেকে স্টার্ট করব না, হচ্ছে না, স্টার্ট হচ্ছে ইথ থেকে। ওকে, তো এই ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন, তারপরে হচ্ছে প্রোপিন, ভেরি গুড, তারপরে বিউটিন, তারপরে পেন্টিন, হেক্সিন, এমনি করে যেতে থাকবে। তো এবার এখানে আমি একটু চলে আসি, স্ট্রাকচারটা কমপ্লিট করে নিই। এখানে দেখ কার্বন, প্রশ্ন আসতে পারে যে এইখানে কোথায় গেল, কোথায় দিলে? এইখানে যে একটা বন্ড থাকার কথা ছিল না, সেটাই এখানে এসে শেয়ার্ড হচ্ছে, এরও তাই। ওই জন্য আমি এখানে কিন্তু ইউজ করছি না, কারণ যেহেতু এখানে ডাবল বন্ড হচ্ছে, তাই জন্য মানে এটাকেই আমরা একভাবে এখানে ইউজ করেছি। মানে বলা যেতে পারে এই যে এই জিনিসটাই এইখানে চলে এসে এরকম, এর আর্ধেক বন্ড তো দুটো মিলিয়েই একটা হয়,
তো এইটারটা এখানে এই ওটা মিলিয়ে আর এই হাইড্রোজেন দুটো উপরে দিয়ে ওইটা নিচেরটাও খালি করতে পারছো। তাও হয়, তাও হয়, এরকম হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে ইথিন। এবারে আমি একটু ড্র করে নেব প্রোপিন। প্রোপিনটা ড্র করে নিয়ে আর করবো না, বিউটিনটা, পেন্টিন, হেক্সিন তোরা বাড়িতে করবি। আর আমি তারপরে অ্যালকাইনে চলে যাব, ঠিক আছে, ট্রিপল বন্ডে চলে যাব। তো এরপর আমি প্রোপিন বলছি। প্রোপিন, প্রোপ মানে 3টে কার্বন, কিন্তু 3টের সাথেই ডাবল বন্ড হবে না, ডাবল বন্ড হবে একটার সাথেই। তাহলে এবার আর একটা কোয়েশ্চেন আসতে পারে, তুমি এখানেই কেন দিলে, এখানে কেন দিলে না? এখানেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেহেতু আমি এখানে ডাবল বন্ডটা দিয়েছি, তাহলে এখানে আমি কটা হাইড্রোজেন, আমি বলেছিলাম আগের বারে যে ওই অ্যালকেনে যে সাইডগুলো তো সবসময় 3টে করে হবে, কিন্তু সেটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এখানেও 3টে হবে। এখানে দেখ এর সাথে এর সিঙ্গেল বন্ড আছে, এখানে 3টে হবে, কিন্তু এখানে 3টে হবে না। কেন? কারণ এখানে আরেকটা বন্ড শেয়ার করে ফেলেছে অলরেডি, তাই জন্য এখানে 2টো হবে, এখানে কিন্তু একটা হবে, কারণ এখানে দুটোই জায়গা ছিল, তার মধ্যে একটা অলরেডি এখানে ইউজ হয়ে গেছে, তাই জন্য এখানে কিন্তু একটাই হবে, ওপরে বা নিচে যে কোনো একটা জায়গায় দেওয়া যেতে পারে। অ্যান্ড এখানে আবার সে 3টে হবে। এর নাম কি বলতে পারি আমরা? C2H6 মানে সরি, এর ফর্মুলা, হ্যাঁ, C3H6, ঠিক আছে। আচ্ছা, এর ফর্মুলা হচ্ছে CnH2n, মানে n যা হবে H হচ্ছে তার ডাবল। এখানে 3 6, 1 2 3 4 5 6, 3টে কার্বন 6টা হাইড্রোজেন। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি অ্যালকাইনে, ট্রিপল বন্ডে। ট্রিপল বন্ডে না আমি ইথাইনটা, মিথেন হয় না না? হ্যাঁ, অ্যালকিনে মিথেন হয় না না? না। ইথ স্টার্ট হয়। হ্যাঁ, ইথ থেকে, দুটোতেই, মানে অ্যালকিন অ্যালকাইন দুটোতেই ইথ থেকে স্টার্ট হবে, মিথ থেকে নয়। হ্যাঁ, অ্যালকেনে তো মিথেন থেকে start। অ্যালকেনে মিথেন থেকে স্টার্ট হয়, কারণ এই যে কার্বনের তো ভ্যালেন্সি 4, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, ও একে দিচ্ছে, এ ওকে দিচ্ছে, তো CH4। সো কার্বনের এই একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের তো একটাই, ওই তো শেয়ার হচ্ছে, ও একটা শেয়ার করছে, এই একটা শেয়ার করছে, এই একটা শেয়ার করছে, এই জন্য হতে পারছে, কিন্তু এটা ছাড়া কিন্তু আর হবে না, ডাবল বন্ড হলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, চলে আসবো অ্যালকাইনে। অ্যালকাইনের ফর্মুলা হচ্ছে CnH2n-2, H2n-2, ঠিক আছে। -1 না? না, ওইটা তুই যেটা বলছিস সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আসছি ওটাতে। তো অ্যালকাইনে চলে গেলাম। আচ্ছা, অ্যালকাইল কিন্তু অ্যালকাইন নয়, এল এল, জাস্ট এল। অ্যালকোহল গ্রুপ না না, ওটা আবার আলাদা, তুই পুরো ঘেটে একেবারে চালে ডালে মিশে খিচুড়ি করে ফেলেছিস। যাই হোক, দেখ আজকে বলি যদি একটু ক্লিয়ার হয় কনসেপ্ট। অ্যালকাইনের মধ্যে কি কি পড়ছে আমরা এবার একটু দেখবো। অ্যালকাইন যেটা বললাম ট্রিপল বন্ড, তো সেটা, এটারও শুরু হচ্ছে ইথ থেকে। ইথাইন মানে ট্রিপল বন্ড, মানে কার্বনের সঙ্গে কার্বনের ট্রিপল বন্ড হবে। কার্বন কটা করতে পারতো? 1 2 3, একটা তো নর্মাল এই কার্বনের সাথে এক কার্বনের করছে, বাকি দুটো বন্ড ও এক্সট্রা, মানে দুটো আলাদা করে বন্ড দিয়েছে, তার মানে এখানে হতো, এইটা হবে না, বা যে কোনো দুটো, এটাই বলে শুধু নয়, হবে না, তাহলে শুধু এই একদিকে হবে, এদিকেও তাই। তাহলে এটা কি স্ট্রাকচার হচ্ছে? এটা হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার, তাই তো? একটা দেখ লাইন ক্রিয়েট হচ্ছে। এবার আমি যদি নিচে দিতাম তাহলে হতো না, তাহলে এরকম হতো, সেটাও তো একটা লাইনই, মানে সেটাও তো একটা, এটাকে যদি তুই পা দুটোকে ভেঙে একটুখানি সোজা করে দিস তাহলেও তো সেটা লাইনই হয়ে যেত। যাই হোক, তো
আর এটা 180 ডিগ্রি, সেই জন্য যেহেতু এটা লিনিয়ার তাই জন্য এটা 180 ডিগ্রি করছে। চলো এরপরে আমি প্রোপাইনটাকে স্কিপ করে বিউটাইনে চলে যাব। কেন যাব বলছি। আচ্ছা ইথাইনটা মুছলাম না, বিউট মানে কটা? 4টে। হ্যাঁ হুম, তাহলে 1 এখানে কি দেবো? ট্রিপল বন্ড। তুই বল কি করব? ঠিক আছে দেবো না, চল 2 এখানে দিচ্ছি, 3 4। আচ্ছা তাহলে আমি এটা কি করলাম? আমি প্রথমটাতে দিলাম না ট্রিপল বন্ড, আমি সেকেন্ডটাতে দিলাম। কি এসে গেল তাতে? কি হবে তার জন্য আলাদা করে বলছি। বিউটাইনের ফর্মুলা হচ্ছে C4H6। কেন 6? 2n - 2, 2n হচ্ছে 8, 8 - 2 6, তো C4H6। এই যে আছে আমার 4টে কার্বন, একে আমি কটা দিতে পারবো? হাইড্রোজেন 3টেই দিতে পারবো, কারণ এ সিঙ্গেল বন্ড দিয়ে শেয়ার করছে, কোনো অসুবিধা নেই। এখানে এদেরকে কটাও দিতে পারবো? একটাও দিতে পারবো না, কারণ দুটো দেয়া জায়গা ছিল কিন্তু এরা দুটোই শেয়ার করে বসে আছে, তাই জন্য এখানে কিন্তু আমি একটাও দিতে পারবো না হাইড্রোজেন। ঠিক আছে, এইদিকে আবার 3টে, এইদিকে আবার 3টে। ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখব এই যে কার্বন, এই যে ট্রিপল বন্ড করেছে, কত নম্বর কার্বন বন্ড বানিয়েছে? এটা ফার্স্ট, সেকেন্ড, ওই দিক থেকেও সেকেন্ড হচ্ছে, এই দিক থেকেও সেকেন্ড। কোথায় ফার্স্ট হচ্ছে? ওই দিক থেকে থার্ড হচ্ছে না, সবচেয়ে শর্টেস্টটাই আমরা নেব। এদিক থেকে থার্ড কোথায় হচ্ছে? 1 2 সেকেন্ডেই তো ও তো ক্রিয়েট করছে রে বাবা বন্ড, তাই না? আচ্ছা তো তাহলে এর নাম কি হবে? এর নাম হবে হচ্ছে বিউট 2 আইন। এর নাম হচ্ছে বিউট 2 আইন। আমি প্রোপাইনটা কেন ড্র করলাম না বুঝতে পারলি? কারণ প্রোপে তো মাঝখানেই, মানে নয় 1 নয় 2, দাঁড়া বলছি। প্রোপাইনই হতো, প্রো 1 পাইন বা প্রো 2 পাইন। শর্টেস্ট প্রো 1 পাইন। 2 হতো না, 2 হতো না কেন বলতো? 3টে আছে। সি সাপোজ আমি এরকম যদি করি, তাহলে ফার্স্টের সাথে হচ্ছে, এবার যদি মনে কর আমি এদিকের সাথে করব, মানে এখানে আমি ট্রিপল বন্ড দেব না, তাহলেও সেই ফার্স্টের সঙ্গেই হচ্ছে। হ্যাঁ কারণ আমাকে সবচেয়ে শর্টেস্ট সাইডটা নেব, মানে সবচেয়ে শর্টেস্ট কোনটা হচ্ছে সেটা। যদি আমি এখানে করি তাহলেও কিন্তু সেটা 1ই হচ্ছে, সেই জন্য আমি এক্সাম্পলটা নিলাম না। ঠিক আছে, এবার আমি চলে যাব অ্যালকাইল গ্রুপে।